সাহাবায়ে আজমাইনদের অভ্যাস ছিল এমন, কেহ যদি কোন সাহাবীর বাড়িতে যাইতেন আর জিজ্ঞাসা করতেন আবু বকর কই, ভিতর থেকে আওয়াজ দিত আবু বকর মসজিদে গেছে। কখন আসবে, কখন আসবে জানা নাই। আবু বকর কই, কয় বাজারে গেছে। কয় কখন আসবে, কয় যাইতে 5 মিনিট, বাজার করতে 5 মিনিট, আসতে 5 মিনিট, 15 মিনিট। তাদের ফ্যামিলি গতভাবে তারা জানতে পেরেছে যে বাজারে আবু বকর সময় দিবে না, মসজিদে গেলে সময় কখন বের হয়ে যাবে তাদের জানা ছিল না। সুবহানাল্লাহ। আর আমাদের বিবিরা মসজিদে সময় কতটুকু সময় কাটাচ্ছি বলে দিতে পারে। মসজিদে আজান হয়েছে, এখন হয়তো 10 মিনিট পরে বাসায় ফিরে আসবে। সাহাবীদের অভ্যাস ছিল মসজিদে ঢুকলে কখন বের হবে তাদের চিন্তা ফিকির এটা ছিল না, আর বাজারে গেলে কখন মসজিদে আসবে এটাই তাদের চিন্তা ফিকির ছিল। কিন্তু আমরা মসজিদটাকেও বাজার বানাইছি, বুঝেন তো, কথায় কথা আসে। মসজিদটাকে এমন বানাইছি, আমি নিজে মসজিদে বসছি, কথা না থাকলেও কথা তুলতে হবে, এরকমের অভ্যাস। কথা নাই, দরকার নাই, আয়েশা 2 রাকাত নামাজ পড়েন, দুরূদ শরীফ পড়েন, তাসবিহ পড়েন, এটা না কইরা সময় পাইছে কার মাইয়া লোক কি করছে, কে কোনটা কি করছে, কতটুকু জমি, কতটুকু সম্পদ, কোন জায়গায় বিক্রি করলে কত টাকা লাভ, অথচ তার কোনো জমিও নাই, তার কোনো এটা দরকার ছিল না। অন্যের জমি বিক্রি করতেছে, সেটা সে নিয়ে মসজিদে আলোচনা চলছে কি চলে না বলেন, কথা বলেন। শুধু তাই নাই, পাশে একজন সুন্নতে দাঁড়াইছে, সুন্নত নামাজে দাঁড়াইছে, আপনার সুন্নাত শেষ, বসে বসে তাসবিহ পড়েন না, এত জোরে আওয়াজ করে, যার কারণ ওই বেটার নামাজ ক্ষতি হইতেছে। মাসআলা জেনে নেবেন। ইমাম সাহেব যদি সালাম ফিরাবার পরে বড় উচ্চ আওয়াজে মোনাজাত করা যাবে না, কারণ হচ্ছে যদি কোনো মানুষ সুন্নাত নামাজ বা ওই বাকি নামাজ পড়তেছে, ওই নামাজের বিঘ্ন ঘটাইবার অধিকার আমার নাই। আর আমরা মসজিদে তো ঢুকছি, কথা না থাকলে কথা বাড়াই কইব, বানাই বানাই কইল কইতে হইব। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে মুনাফিকের খাসালাত বলেছে, ওয়া ইযা দু'তুমিনা খানা, তারা আমানতের খেয়ানত করে। বলেন আমানতের খেয়ানত করে। এই আমানতের খেয়ানতকারী কখনো মুমিন হতে পারে না, তারা হলো মুনাফিক। বলেন তারা কি? মুনাফিক। এই হাদিসের দ্বারা 3টা স্পষ্ট পাইলাম যে মুনাফিকের খাসালাত হলো 3টা। 1 নম্বরে মিথ্যা কথা বলে। বলেন 1 নম্বরে কি? মিথ্যা কথা বলে। 2 নম্বরে ওয়াদা ভঙ্গ করে। 3 নম্বরে আমানতের খেয়ানত করে। করে কি করে না?